তো বন্ধুরা, এই যে ফিডার অ্যাপ্লিকেশনটি আছে এটি আপনারা কিভাবে ইনস্টল করবেন, কিভাবে এটাকে লগ ইন করবেন, কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করবেন এবং এখানে কিভাবে ভিডিও পোস্ট, ফটো পোস্ট, টেক্সট পোস্ট করবেন এবং এখানে যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে এটা আপনারা কিভাবে ফিল করবেন এবং মনিটাইজেশন ক্রাইটেরিয়া কি আছে, আজকের এই ভিডিওতে এই নিয়ে ক্লিয়ার ডিটেলসে আলোচনা করব। কারণ এখন বর্তমানে এই ফিডার অ্যাপ্লিকেশনটি বর্তমানে কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে এবং এটা কিন্তু একটি বাংলাদেশি অ্যাপ্লিকেশন, যেটা বর্তমানে বলা হচ্ছে যে ফেসবুককে টেক্কা দেওয়ার জন্য বা ফেসবুকের সঙ্গে টক্কর দেওয়ার জন্য এটাকে নতুন করে লঞ্চ করা হয়েছে বাংলাদেশ থেকে। যা আপনি পুনরায় ফেসবুক যেমন আপনারা ইউজ করে থাকেন ঠিক সেই রকম আপনারা এই ফিডার যে অ্যাপ্লিকেশনটি আছে এটাকে আপনারা ঠিক সেমভাবে ইউজ করতে পারবেন, এখান থেকেও আপনারা আর্নিং করতে পারবেন। তো আজকের ভিডিওতে পুরো ফিডার বিষয়ে, ফিডারের পুরো সেটিং বিষয়ে আলোচনা করব। তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেকেরই প্রশ্ন করছে যে ফিডার আমরা কিভাবে ইনস্টল করব, কিভাবে এটাকে সেটিং করব, কিভাবে সেট আপ করবো, পোস্ট কিভাবে করব, এটার মনিটাইজেশন ক্রাইটেরিয়া কি আছে, এই পুরো বিষয়গুলো অনেকেই জানতে চাচ্ছেন, যার কারণে আজকের এই ভিডিওটি আনা। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে চলে যায়। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন এবং প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে চলে যায়। তো আপনারা দেখছেন আমি এখানে ফিডারের যে হোম পেজ আছে এখানে চলে এসেছি। আমি কিন্তু এখনও এটাকে লগ ইন করিনি বা এটাকে এখনও কিন্তু পুরোপুরি যে সেটিংসগুলো আছে সেগুলো করিনি। তো আপনাদের সামনে পুরোপুরি বিষয়গুলো এখান থেকে দেখিয়ে দেবো যে কীভাবে এটাকে লগ ইন করতে হয়। কারণ এইরকমও প্রশ্ন এসেছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেল, পাসওয়ার্ড এই দিয়ে এটাকে লগ ইন করার কথা বলা হচ্ছে। এখান থেকে লগ ইন করতে গেলে অনেকেই কিন্তু অনেক রকম সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। তো এটাকে খুব সহজে কিভাবে আপনারা লগ ইন করবেন সেই বিষয়টিও থাকছে আজকের এই ভিডিওতে। তো আপনাদেরকে আমি এখান থেকে একটু ব্যাক হয়ে যাচ্ছি। আমি তো এখান থেকে ব্যাক হয়ে গেলাম। এখান থেকে ব্যাক হয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফিডার অ্যাপ্লিকেশন। তো আপনারা এই ফিডার অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন? আপনারা সরাসরি আপনাদের গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। তো গুগল প্লে স্টোর এসে আপনারা এখানে সার্চ অপশন এসে সার্চ বারে লিখবেন FREEDER, লিখে সার্চ অপশনে ট্যাপ দিলে আপনাদের এখানে এই যে ফিডার যে অ্যাপ্লিকেশনটি আছে এটা কিন্তু এখানে চলে আসবে। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল করা, এবং এখানে খুলুন বা আপনারা ইংলিশে থাকলে আপনাদের ওপেন দেখাবে যদি ইনস্টল করা থাকে। আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা এখান থেকে গুগল প্লে স্টোর থেকে আপনার অ্যাপ্লিকেশনটাকে প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাকে আসবেন আপনাদের মোবাইলে। আসার পর এখান থেকে আপনারা ফিডার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। আপনারা ফিডারে ট্যাপ দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা দুটো অপশন পাবেন লগ ইন করার জন্য, একটা হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন, এবং তার নিচে আমরা যদি দেখি একটু স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ গুগল, মানে আপনার ফোনে যে গুগল অ্যাকাউন্ট আছে বা ইমেল আইডি আছে সেইটা দিয়ে কিন্তু আপনারা এইটাকে লগ ইন করতে পারেন। তো উপরে যে অপশন দুটো আছে পাসওয়ার্ড বা ইমেল আইডি দিয়ে, এখানে গেলে অনেক রকম প্রবলেম হচ্ছে, কারণ এখান থেকে অনেকে লগ ইন করতে পারছেন, অনেকে লগ ইন করতে পারছেন না। তো এইটাকে আমরা খুব সহজে লগ ইন করবো কীভাবে? এই যে কন্টিনিউ উইথ গুগল আছে এখানে আমরা ট্যাপ দিলে এটা কিন্তু অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। তো চলুন আমরা এটাকে একটু লগ ইন করি। তো এটাকে লগ ইন করার জন্য কন্টিনিউ উইথ গুগলে আমি ট্যাপ দিলাম। তো কন্টিনিউ উইথ গুগলে ট্যাপ দিলে আপনাদের সামনে আপনাদের ফোনে যে জিমেলগুলো আছে সেগুলো এখানে কিন্তু চলে আসবে। যে কটা তো আপনাদের ফোনে যে কয়েকটা জিমেল থাকবে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো হবে। আপনারা যে জিমেল দিয়ে লগ ইন করতে চাচ্ছেন সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিম্পলি একটি এখান থেকে আমার জিমেল সিলেক্ট করে নিচ্ছি। তো জিমেল সিলেক্ট করলে এখানে কিছুক্ষণ একটু সময় নেবে, নেওয়ার পর আপনাদের সামনে এইরকমভাবে আপনাদের যে ফিডার অ্যাপ্লিকেশনটি আছে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে এবং এখানে ওপেন হয়ে যাবে। এখানে আসার পর আপনারা একটু স্ক্রল করে দেখবেন, এখানে উপর নিচে আপনার সোয়াইপ করে দেখতে পারবেন ভিডিওগুলো। এগুলো কিন্তু অনেকেই কিন্তু ভিডিও ছেড়েছে, এখান থেকে আপনার স্ক্রল করলে নিচে অনেক ভিডিও পোস্ট এগুলো দেখতে পাবেন। তো এখানে আসার পর আপনাদেরকে এবার মেন কাজ কি, আপনাদের যে ফিডার অ্যাপ্লিকেশনটি আছে এইটাকে কিন্তু এডিট করতে হবে। কারণ আপনারা উপরে আপনাদের ড্যান্স সাইডে কর্নার দেখতে পাবেন, এখানে আপনাদের জিমেলের যে নাম, সেই নামের যে প্রথম অক্ষরটা থাকবে সেটা কিন্তু এখানে লোগো হিসাবে দেখানো হবে। তো আপনারা সিম্পলি এই লোগোতে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দিলে আপনাদের যে প্রোফাইল আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে আসার পর মেন কাজ এখানে এডিট কিভাবে করবেন এইটাই অনেকে জানতে চেয়েছিলেন। তো এটাকে এডিট করার জন্য আপনারা এখানে সিম্পলি এই যে এডিট প্রোফাইল অপশনটি পেয়ে যাবেন এখান থেকে, এবং এখানে আপনারা ফেসবুকের মতোই কিন্তু আপনাদের লোগো, ব্যানার, ইউটিউবে যেমন ব্যানার লাগানো হয়, ফেসবুকে যেমন ব্যানার হয়, ঠিক সেম টু সেম জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। লোগো বা লোগো আপনার যে ফিডার অ্যাপ্লিকেশন আছে এখানে লোগো লাগানোর জন্য আপনারা এই যে সিম্পলি এই যে লোগো অপশনটির নিচে ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখানে
আপনাদের যে গ্যালারি আছে গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো একটি ফটো আপনারা এখানে লোগো হিসাবে লাগাতে পারেন। এবং ব্যানারে সেট করার জন্য আপনারা এখানে ক্যামেরা অপশনটি পেয়ে যাবেন। এখানে ট্যাপ দিলে আপনারা সরাসরি আপনার গ্যালারি থেকে আপনারা আপনাদের ব্যানারটি সিলেক্ট করতে পারবেন। এবং এই যে এডিট প্রোফাইলের ট্যাব দিয়ে আপনাদের সমস্ত এই যে ফিডার যে অ্যাপ্লিকেশনের যে এডিট অপশনগুলো আছে, নাম, অ্যাড্রেস যেগুলো আছে, জিমেল, এগুলো সব আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখানে এডিট অপশনের ট্যাব দিচ্ছি। তো আমরা এডিট অপশনে ট্যাপ দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের যে নামটি আছে জিমেলের, আমি একটু দেখিয়ে দিই। আমি আরেকবার ব্যাক করছি এখান থেকে। এই যে আপনারা যে এই যে হ্যান্ডেলটি আছে, এই যে যেমন ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল হয় বা ফেসবুকের যে নাম যেটা ধরে সার্চ করলে আপনাদেরকে সবাই খুঁজে পাবে, সেই হ্যান্ডেলটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। অ্যাড দ্য চিহ্নতে একটি হ্যান্ডেল অলরেডি তৈরি হয়ে আছে আপনাদের। তো এখান থেকে আপনারা এই যে এডিট অপশনে এসে এখান থেকে আপনাদের হ্যান্ডেলটি আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনাদের নামটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনার নামটা চেঞ্জ করবেন। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুকের মতো আপনারা এখানে বায়ো সেট করতে পারবেন। এবং এখানে আরও অনেক অপশন আছে নিচে, আপনারা এখান থেকে পুরো সেটিংসগুলো আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো আপনারা একটার পর একটা এখান থেকে অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু আপনারা এখান থেকে জিমেল আইডি চেঞ্জ করতে পারবেন। এই যে জিমেল, এখান থেকে আপনারা সব কিছু চেঞ্জ অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সম্পূর্ণ জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা যদি চান যে আপনাদের ইউজার নেম, ফোন নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, লোকেশন, এগুলো যদি আপনারা আপনাদের ফ্রেন্ড বা আপনাদের কাউকে যদি দেখাতে না চান, এগুলোকে আপনারা কিন্তু হাইড করেও রাখতে পারেন। আপনারা এই যে দেখছেন হাইড ফ্রম আদার ইউজার, আপনারা এখান থেকে কিন্তু আপনাদের যেসব ইউজার আছে তাদের থেকে কিন্তু আপনারা এই জিনিসগুলো, আপনাদের যে ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু আপনারা হাইড করতে পারেন। তার জন্য এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু অন করে দিতে পারবেন। দিলে কিন্তু এই বিষয়গুলো আপনাদের এখান থেকে হাইড হয়ে যাচ্ছে। তো এই গেল সেটিংসের বিষয়ে। আপনারা এখান থেকে পুরো অ্যাড্রেসগুলো সেটিংস করে নেবেন। যেহেতু আমি করছি না বিষয়গুলো, আপনারা একটার পর একটা এখান থেকে সেটিংসগুলো করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাক করছি। এবার এখানে হচ্ছে লোগো সেটিং কিভাবে করবেন। আপনার ক্যামেরা অপশনে ট্যাপ দিবেন। ক্যামেরা অপশনে ট্যাপ দিলে সরাসরি আপনারা এখান থেকে আপনাদের গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে আসার পর আপনারা আপনাদের পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে দেবেন। এখানে কিন্তু কিছুক্ষণ সময় নেবে। নেওয়ার পর একটু প্রসেস হবে এখানে লোডিংয়ের জন্য। হওয়ার পর অটোমেটিক কিন্তু আপনাদের লোগোটা এখানে সেট হয়ে যাবে। তো দেখুন, একটু সময় নেওয়ার পর আমার কিন্তু এখানে লোগোটা চেঞ্জ হয়ে গেছে। তো এইবার আমরা দেখব আমাদের যে ব্যানারটি আছে, প্রোফাইলে ব্যানারটি এখান থেকে চেঞ্জ করব। ব্যানারটি চেঞ্জ করার জন্য আমরা আবারও এখানে ক্যামেরা অপশনে ট্যাপ দেবো। দেওয়ার পর আমরা সরাসরি গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পর এখান থেকে আবার আমি একটা ফটো সিলেক্ট করি, এখানে ট্যাপ দিয়ে দেবো ডান অপশনে। ডান অপশনে ট্যাপ দিলে এখানে কিছুক্ষণ আপডেট সময় নেবে। নেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের যে আইডির যে ব্যানারটি আছে ফিট, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ সময় নেয়। আপনার যদি নেট স্পিড ভালো থাকে তাহলে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। নেট যদি একটু স্লো থাকে তাহলে একটু সময় নেবে এখানে লোডিং হওয়ার জন্য। তো আমরা একটু অপেক্ষা করছি, দেখি এখানে কেমন লাগে বিষয়টি দেখে নেব এখান থেকে। তো এই যে কভার ফটো আপডেট সাকসেসফুল, আমার যে ব্যানার বা কভার ফটো যেটা আছে সেটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এখান থেকে একটু ব্যাক করে আবার আমি এখানে চলে আসবো। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার যে কভার ফটো বা লোগো যেগুলো আছে এগুলো কিন্তু কনফার্ম অলরেডি হয়ে গেছে। তো এইভাবে আপনারা সম্পূর্ণ জিনিসগুলো এখান থেকে কভার এবং এডিট প্রোফাইলে এসে আপনাদের যে সেটিংসগুলো আছে এগুলো সম্পূর্ণ জিনিস আপনারা এখান থেকে কমপ্লিট করতে পারবেন। এইবার আসি এখানে মনিটাইজেশন আপনারা কিভাবে করবেন। এখানে মনিটাইজেশন অপশনে যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া কি আছে আমরা এটা এবার দেখে নেব। এখানে মনিটাইজেশন করতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগবে। তো এখানে আমরা মনিটাইজেশন ক্রাইটেরিয়া দেখার জন্য আপনাদের প্রোফাইলের এই যে 3 ডট মেনুটি দেখতে পাচ্ছেন, আমরা এখানে ট্যাপ দেবো। এখানে ট্যাপ দিলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আসার পর আপনারা ঠিক একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবেন সেটিং অপশন। আপনারা এই সেটিং অপশনে চলে আসবেন। সেটিং অপশনে ট্যাপ দিলে আপনারা এখানে অসংখ্য সেটিংস অনেকগুলো দেখতে পাবেন। এখান থেকে আমরা প্রবেশ করব এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড। ঠিক ফেসবুকে যেমন প্রফেশনাল ড্যাশবোর্ডে, এই ফ্রিডারও কিন্তু ঠিক সেম টু সেম প্রফেশনাল ড্যাশবোর্ড। এই জন্য বলা হচ্ছে এই যে ফ্রিডার যে অপশন অ্যাপ্লিকেশনটি আছে বা এই প্ল্যাটফর্মটি কিন্তু একদম হুবহু ফেসবুকের মতনই। এটাকে কিন্তু ফেসবুক থেকে কপি করা বললেও চলে। যে ফেসবুকের দ্বিতীয় একটি প্ল্যাটফর্ম, কপি প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ফ্রিডার। এটা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশনটিকে নতুনভাবে লঞ্চ করা হয়েছে। তো আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করলে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যখন প্রবেশ করব, প্রবেশ করার পর আপনারা ঠিক এখানে দেখতে পাবেন এই যে মনিটাইজেশন রেকমেন্ড। মনিটাইজেশন করার জন্য কি কি ক্রাইটেরিয়া আপনাদেরকে ফুলফিল করতে হবে। এখান থেকে মনিটাইজেশন রেকমেন্ড কি করছে ফিডার, এখান থেকে আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন 4টে অপশন দেওয়া আছে, 4টে ক্রাইটেরিয়া আছে এখানে
আপনারা যদি এই 4টে ক্রাইটেরিয়া পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ফিডার থেকে এই যে মনিটাইজেশন অপশনটি সেটাকে অন করতে পারবেন। এখানে ক্রাইটেরিয়া পূরণ করা খুবই সহজ, একদম ইজি, এখানে কোনো বিশেষ কিছু দেওয়া নেই। এখানে আপনার লাগবে 1000 ফলোয়ার্স। আপনার ফিডারে যদি 1000 ফলোয়ার্স হয় এবং 100 পোস্ট, আপনি যে আপনার ফিডার যে আপনি ওপেন করেছেন, আপনি অ্যাকাউন্ট করেছেন, আপনার অ্যাকাউন্টে 100 পোস্ট হতে হবে, আপনার অ্যাকাউন্টে 1000 ফলোয়ার্স হতে হবে, স্কলার 70, আপনি তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এজ 180 দিন, মানে 180 ডে, মানে আপনার হচ্ছে 6 মাস। আপনার অ্যাকাউন্টের বয়সটি 6 মাস হতে হবে। 6 মাস হলে কিন্তু 180 দিন হচ্ছে 30 দিন করে, 318, 180 দিন। তো আপনার যদি 6 মাসের অ্যাকাউন্ট হয় পুরনো এবং এই যে 3টি স্কল 70 এবং পোস্ট 100 এবং 1000 ফলোয়ার্স, এই 4টে ক্রাইটেরিয়া আপনার কিন্তু পূর্ণ করতে পারলেই খুব সহজে আপনারা কিন্তু ফিডারটিকে মনিটাইজেশন করতে পারবেন। এটা কিন্তু মনিটাইজেশন রেকমেন্ড করছে ফিডার থেকে এবং মনিটাইজেশন ক্রাইটেরিয়া। তো আশা করি এই সব ক্রাইটেরিয়া ফুলফিল করতে খুব একটা বেশি সময় লাগে না। সব থেকে বড় কথা হচ্ছে যেখানে একটা বিষয় হয়তো সময় লাগতে পারে, এই যে 180 ডে মানে 6 মাস, এইটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের এজ লাগবে। আর এই 3টে বিষয় এটা তো কমপ্লিট করা এমন কোনো ব্যাপার নয়, কারণ এর থেকে অনেক বেশি ক্রাইটেরিয়া দেওয়া থাকে ইউটিউব, ইনস্টাগ্রাম বা ফেসবুকে, এর থেকে অনেক কঠিন থাকে ক্রাইটেরিয়া, সেগুলোকেও কিন্তু হামেশাই সবাই পূর্ণ করতে পারছে এবং কন্টেন্ট মনিটাইজেশন বা ইউটিউব পার্টনার মনিটাইজেশন, ইনস্টাগ্রামে মনিটাইজেশন সবাই কিন্তু পেয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে এই যে ফিডার যে অ্যাপ্লিকেশনটি আছে এইটাতে মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূর্ণ করা এমন কোনো বড় বিষয় নয়। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে এই ফিডার অ্যাপ্লিকেশন আপনারা কোথায় পাবেন, কিভাবে ইনস্টল করবেন, এটাকে কিভাবে লগ ইন করবেন, এটার মনিটাইজেশন ক্রাইটেরিয়া কি, এটা কিভাবে সেট আপ করবেন, কিভাবে লোগো, কিভাবে ব্যানার, কিভাবে এসব কিছু আপনারা সেটিং করবেন। তো এই গেল পুরো বিষয়। এবার আপনাদেরকে দেখাই এখান থেকে আপনারা কিভাবে পোস্ট করবেন। আমি এখান থেকে একটু ব্যাকে আসছি, এখান থেকে পুরো ব্যাকে আসবো, আমার ফিডার যে হোম পেজ আছে এখানে আসবো। এখানে আসার পর আপনারা নিচের দিকে যদি দেখেন এখানে দেখতে পাবেন প্লাস আইকন এবং পোস্ট অপশনটি। আমরা যদি এখানে সিম্পলি ট্যাপ দেই তো এখানে ট্যাপ দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা উপরে কিছু লিখতেও পারবেন, আপনারা আপনাদের মন মতো আপনারা যা লেখার লিখেও পোস্ট করতে পারেন। উপরে দেখতে পাচ্ছেন পোস্ট, এখানে লিখেও আপনারা কিন্তু এখান থেকে পোস্ট করতে পারেন। এবং আপনারা যদি চান এখান থেকে অ্যাড ভিডিও মানে আপনার ভিডিও, এবং এখান থেকে অ্যাড ফটো, আপনার ফটো পোস্ট এবং ভিডিও অপশনে গিয়ে আপনারা এখান থেকে রিলস বা লং ভিডিও, এগুলো কিন্তু আপনারা এখান থেকে চুজ করে আপনারা কিন্তু পোস্ট করতে পারেন এবং এখানে ট্যাগ হ্যাশট্যাগ দিতে পারেন। এগুলো সম্পূর্ণ জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। এবং আপনার যে লেখাটা লিখবেন এখানে এটা কিন্তু স্টাইলিশও করতে পারবেন, সেই সেটিংসটাও কিন্তু আছে, খুব সুন্দর একটি ফিচার। এখানে কিন্তু সম্পূর্ণ বিষয় এখান থেকে কালার, লেখার স্টাইল, সম্পূর্ণ জিনিসগুলো আপনারা এখান থেকে পুরোপুরি পেয়ে যাচ্ছেন। তো আমি এখানে সরাসরি আমি একটা পোস্ট এখানে নিয়ে নিচ্ছি। আমি এখানে গ্যালারিতে অ্যাড ফটোতে ট্যাপ দিব। তো অ্যাড ফটোতে ট্যাপ দিলে আমরা সরাসরি এখান থেকে আমাদের সামনে কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাচ্ছে। এখানে গ্যালারিতে আসার পর আমি সিম্পলি একটি ফটো এখান থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো গ্যালারিতে আসার পর এখান থেকে ফটোতে ট্যাপ দিলে আমাদের কিন্তু সরাসরি ফটোটি চলে আসবে। এখানে ফটোতে আসার পর আপনারা এখান থেকে এই যে উপরে এখানে কিছু লিখে দেবেন ফটো পারপাস লিখার পর আপনারা এই পোস্ট অপশনে ট্যাপ দিলে কিন্তু এই ফটোটি কিন্তু পোস্ট হয়ে যাবে। আশা করি আপনাদের সামনে ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম ফিডার কিভাবে আপনারা ইনস্টল করবেন, কিভাবে এটার পুরো কাজ, প্রসেসরটা কি, এটা মনিটাইজেশন ক্রাইটেরিয়া কি, সম্পূর্ণ জিনিসটি ক্লিয়ার করতে পারলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।